আপনারা জানেন যে আমাদের ইতিহাসের একটি জঘন্যতম হত্যাকাণ্ড রমনা বটমূলের হত্যাকাণ্ড, যেটি বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, যেটি বাদশাহ আকবরের আমল থেকে শুরু হয়েছিল। সেই রমনা পহেলা বৈশাখ আমরা নববর্ষ, একটি সার্বজনীন উৎসব, সেই উৎসব আমরা পালন করেছি। এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কিন্তু যারা সভ্যতাকে অস্বীকার করে, মানুষের মানবিক কালচারাল অধিকারকে অস্বীকার করে, সেই হরকাতুল জিহাদ 2001 সালের 14ই এপ্রিল রমনার বটমূলের সেই ঐতিহ্যবাহী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ন্যাক্কারজনকভাবে বোমা হামলা করে এবং 10 জন মানুষকে হত্যা করে এবং শত শত মানুষকে আহত করে। আজ আমাদের আদালতে সেই মামলার আপিলের ডেথ রেফারেন্স শুনানির যে রায় হয়, সেই রায়ে যে 14 জন ছিল, সেই 14 জনের ভিতরে 8 জনের মৃত্যুদণ্ড ছিল, 6 জনের যাবজ্জীবন ছিল। সামগ্রিক শুনানির পরে আজকে 2 জনের যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 3 জন ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে 3 জন আর 2 জনের পরে যে বাকি 9 জন ছিল তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড, যেটি আমরা রাষ্ট্রপক্ষে যখন শুনানি করেছি আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে, সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। একজন করে বলবেন, একজন করে প্রশ্ন। হ্যাঁ, বলেন আপনার প্রশ্ন বলেন। আমরা তো সে কথাই বললাম যে এই একজনকে হত্যা করা মানে এটা কালচারাল একটা, যে মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এবং শুধু বাংলাদেশ নয়, আমরা যদি ইউএন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসের যে ট্রিটি, সেই ট্রিটি দেখি, সেখানেও কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। আমরা মনে করি যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপিল মানে কি আপনারা কি আগের যে রায়টা বিচারিক আদালত দিয়েছে সেটিই চাইবেন, নাকি আপনারা আরো যেগুলো যাবজ্জীবন ছিল সেগুলো আমরা আদালতের সম্পূর্ণ রায় হাতে পাওয়ার পরে এখন আমরা আপিল করব। আমরা আদালতের সম্পূর্ণ রায়, সম্পূর্ণ অবজারভেশন পাওয়ার পরে যেগুলি আমাদের সামনে এভিডেন্স এসেছে, যেসব সাক্ষ্য প্রমাণ এসেছে, তার ভিত্তিতে যাদের মৃত্যুদণ্ড হওয়া প্রয়োজন, যাদের যাবজ্জীবন হওয়া প্রয়োজন, সবগুলি আমরা আপিল করব। থ্যাংক ইউ আপা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমি সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমার সাথে আছেন আসিফ জিসান, আছে মাহফুজা আওয়াল, আছে নুরুল হুদা, আছেন আবুল ফজল। আমরা সবাই রাষ্ট্রপক্ষে এই মামলাটি পরিচালনা করেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।